নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সকলকে শুভ সন্ধ্যা। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যে আপনার পার্টনার আপনার জন্য এই মুহূর্তে কি ভাবছেন, এই মুহূর্তেকার এনার্জি। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই মুহূর্তে মানে এই সন্ধ্যের থেকে রাত অবধি, এই যখনই রিডিংটা আপলোড হবে মোটামুটি 7টা-8টার মধ্যে থেকে মোটামুটি আজকে 12টা অবধি কী ভাবছেন রাতে, ঠিক আছে? তো আপনার এনার্জিটা দেখবো, আপনি এই মুহূর্তে কী ভাবছেন, আপনি এই মুহূর্তে কী ভাবছেন সেটা দেখবো। আপনি এই মুহূর্তে কী ভাবছেন। ওকে, 9 অফ কাপ হতে পারে এই মুহূর্তে, বা আপনার মনে হতে পারে যে আপনার পার্টনারের চয়েস থাকতে পারে, বা আপনার লাইফে চয়েস থাকতে পারে। এখানে 3টে দেখতে পাচ্ছি, আপনি নাহলে আপনার পার্টনার, বোথ সাইডেও হতে পারে চয়েস। মানে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, বাট অবসেস হয়তো আছে আপনাদের দুজনেরই, বাট আপনারা এখানে সোল কানেকশন ফিল করেন। 2 অফ কাপ, একে অপরের সঙ্গে ডিপ কানেকশন ফিল করেন, দেখতে পাচ্ছেন 2 অফ কাপ। বাট এই কানেকশনটা অতটা সোজা নয়, এই কানেকশনটা কিন্তু খুব হার্ড, এটা আপনি ভালোভাবেই জানেন। আপনিও এখানে কোথাও না কোথাও যেন আপনারও হাত বাঁধা আছে রিলেশনে, আপনিও কিছু ফিয়ার ইস্যু আছে এখানে, আপনিও যেন কোথাও না কোথাও বাঁধা পড়ে আছেন। অ্যান্ড আপনি জানেন আপনার পার্টনারেরও এখানে কিছু বাঁধা হতে পারে, ফিয়ার ইস্যু হতে পারে, আপনাদের দুজনের বোধ হারাবার ভয় হতে পারে। এখানে ডেথ কার্ড, এখানে কার্মাও আমি দেখতে পাচ্ছি, কেউ কার্মা এখানে পাচ্ছেন, পাস্টের কিছু কার্মা হয়তো সামনে আসছে, তার সঙ্গে ডেথ। এই মুহূর্তে হয়তো একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের, খুব শরীর ভারী লাগা, হাত পা পায়ের তল ব্যথা করা, ঠিক আছে, চুল ওঠা, বুকে ভারী ভারী হওয়া, বুকে হার্ট চাকরায় পেন হওয়া। তো এগুলো হয়তো আপনাদের মধ্যে হয়তো অনেকেরই কমন একটা সিমটমস দেখা দিয়ে যাচ্ছে, কারণ এখানে শরীরের প্রবলেমও আছে, প্লাস হচ্ছে মানসিক দিক থেকেও একটা ডেথ। অনেকের মনে হচ্ছে যে সম্পর্কটা ডেথ, এই সম্পর্কটা হয়তো কোনোদিনও সাকসেস হবে না, অনেকেরই এরকম। কারণ এখানে অনেক এফোর্ট আপনি করেছেন, আর এফোর্ট আপনি করতে চান না, একটা ডিটাচমেন্টের মধ্যে আসছেন, বাট স্পাই করছেন মাঝে মাঝে, বাট অতটা লেভেলে স্পাই করছেন না আপনি। বাট তাও আর মাঝে মাঝে যখন আপনার মনে হচ্ছে যে আপনি এত এখানে গিফট করেছেন, এত কিছু করলেন, বাট সেরকমভাবে সেই তুলনায় কিছু পেলেন না, তখন একটা কষ্ট হচ্ছে, ঠিক আছে? তখন মনে হচ্ছে যে আমার পার্টনার শাস্তি পাক, সেই জাস্টিস, মানে আমি জাস্টিস কি করে পাবো, সে শাস্তি পাক, সে এত আমাকে, মানে মাঝে মাঝে হতে পারে একটা চাপা রাগ আছে, চাপা অনুভূতি আছে, সেই জিনিসগুলো হয়তো মাঝে মাঝে হয়তো কোনো কারণ বা কোনো ট্রিগারে, যে পূর্ণিমা গেল বা কোনো ট্রিগারে হয়তো আপনার ট্রিগার উঠছে, তখন রাগ হচ্ছে, প্রচণ্ড হয়ে উঠছে। তো এই এনার্জিটা যদি আপনার হয়, আপনি চাইছেন তার থেকে কমিটমেন্ট, ওয়ার্ড, 6 অফ ওয়ান্ডস, আপনি এই সম্পর্কটা জিততে চাইছেন, যত কষ্ট, যতই কিছু হোক, যাই হোক, আপনি এই সম্পর্কটা জিততে চান। তো এই এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের। তো আপনার পার্টনারের বেসিক্যালি এখন থেকে, এখনই যখনই রিডিংটা হচ্ছে, রিডিংটা প্লিজ ক্লেম করুন, প্লাস হচ্ছে রিডিংটা যারা সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, বা পার্টনারের নামটা 3বার নেবেন অবশ্যই, তবে কি রিডিংটা ম্যাচ করবে, নাহলে রিডিংটা ম্যাচ করা খুব মানে সাংঘাতিক ব্যাপার হবে। কারণ এখানে কোনো না কোনোভাবে আমার সঙ্গে এনার্জি কানেক্ট হতে হবে, কারণ আপনাদের আমি নাম ফটো তো পাচ্ছি না, তো অবশ্যই এনার্জি কানেক্ট হতে হবে। তো অবশ্যই এখানে কোনো নাভাবে আপনারা যোগ করবেন। তো আপনার পার্টনারের এই মুহূর্তে কি এনার্জি সেটা আমরা দেখব। এই মুহূর্তে আপনার পার্টনার এই মুহূর্ত থেকে রাত 12টা বা রাত অবধি কি সোর্স একটা যেটা দেখতে পাচ্ছি, উনি না কনফিউজ আছে, চোখ বাঁধা, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। ওনার মাইন্ডে কেউ বলছে, ক্ল্যারিটি দিচ্ছে যে এটা কর, এটা কর, এটা কর, তুই এখান থেকে বেরোতে পারবি। ওনার ইনটিউশন বলছে তুই এখান থেকে বেরোতে পারবি, বেরোতে পারবি, বেরোতে পারবি। বাট উনি এমনভাবে নিজেকে, মানে হাত, ওনার মনে হচ্ছে হাত পা বাঁধা, উনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? উনি চাইলেই কিন্তু এগুলো আরামসে খুলতে পারে। এই যে যে অবস্টিকাল বা যে মাইন্ডের মধ্যে বিভ্রান্তি, ইলিউশনের মধ্যে যে ফেসে আছে, সেটা কিন্তু আরামসে বেরাতে পারে, বাট বেরাতে পারছে না। ওনার মনে হচ্ছে আমি খুব উইক, আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাতে কিছু নেই, ঠিক আছে? নাইট অফ সোর্স, আপনার সঙ্গে অনেক কিছু জিনিস উনি কথা বলতে চান, মানে আপনার মনের ভিতরে কি চলছে না চলছে জানতে চান। ওনার
এটাও কিন্তু আছে যে এর মনের ভিতরে কি চলছে আমাকে জানতে হবে। 2 অফ সোর্স, কোন দিকে যাব সিচুয়েশনটা, কোনটা চুজ করবো এই মুহূর্তে, মানে ব্লাইন্ড হয়ে আছে, মানে উনি কিচ্ছু বুঝতে পারছেন না টোটালি। হতে পারে কেউ ওনাকে আপনাকে নিয়ে নানানভাবে নেগেটিভ টক করছে, বা এমন কিছু সিচুয়েশন সত্যিই হতে পারে যে উনি এই মুহূর্তে ফিউচার দেখতে পাচ্ছেন না, বা ফিউচার দেখতে গেলেও ফিউচারটা হবে কিনা সেটা, ইন্টেনশনকে কথা বলবো না, থার্ড পার্টি সিচুয়েশনকে কথা বলবো না, মাইন্ডকে বিশ্বাস করব, কি করব, এখানে এমনভাবে উনি মাইন্ডের ফেসে আছেন। বাট ভিতরে ভিতরে আপনাকে কিন্তু খুব অনুভব করবে আজকে, বিশেষ করে 9টার পর থেকে, যারাই দেখছেন 9টার পর থেকে কিন্তু খুব বেশি ডিপ আপনাকে নিয়ে ফিল করবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। ওনার মনের ভিতরে যে যে জিনিসগুলো আপনার সঙ্গে ওনার ব্লকের সৃষ্টি করছে সেই জিনিসগুলোকে হাঁটাবার উনি চিন্তা করছেন, মানে চিন্তা করবেন এবারে, ঠিক আছে। ডিপ কানেকশন ফিল করবে, ডিপ শান্তিতে যখন নিজের সঙ্গে বসবে। ধরুন এখন তো হয়তো এই মুহূর্তে হয়তো বন্ধু বা কাজে বা হয়তো যা আশা করছে ঘর পৌঁছাবার জন্য হয়তো রাস্তায় আছে, সেটাও হতে পারে। বাট যখন নিজের সঙ্গে বসবে, যখন নিজের সঙ্গে একটা মেডিটেট স্টেটে আসবে, তখন আপনার এনার্জির সঙ্গে কানেক্ট হবে, আপনার সঙ্গে একটা পিস এনার্জি উনি ফিল করবেন। ওনার মনে হবে যে আপনার সঙ্গে একটা পিস এনার্জি, একটা মহল, মানে একটা ঘর তৈরি করি যেখানে আপনি আর উনি থাকবেন, ঠিক আছে। উনি জানেন যে আপনার সঙ্গে ওনার ঘর বা মহল তৈরি করলে কিন্তু এখানে অনেকেই শত্রু আছে, যারা হয়তো আপনাদের এই সম্পর্কটাকে মেনে নিতে পারবেন না বা কিছু। তো দূরে কোথাও, এমন কোথাও দূরে উনি চান এই সব আপনার মনে হবে যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি, আপনাকে মেসেজ দিই, আপনার সঙ্গে কথা বলি, খুলে কথা বলি আপনাকে, ওনার মনের ভিতরে কি চলছে না চলছে। উনিও খুব কষ্টতে আছেন, উনিও পেনে আছেন, উনিও যেন ডিভাইন টাইমিংয়ের মধ্যে অপেক্ষা করছেন, ঠিক আছে। এটা আপনাকে বলে মাইন্ড কিন্তু খুব বেশি ডিস্ট্রাক্ট হতে পারে আজকের ডেটে, ওনার মাইন্ড ডিস্টার্ব হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন আজকে হাবি হতে পারে, একটা ফাইট হতে পারে ঘরে, ঝামেলা হতে পারে ওনার ঘরে, ঠিক আছে। বা আপনার সঙ্গে কথা হলেও, আপনার সঙ্গে যদি উনি কথা বলছেন কন্টিনিউভাবে, একটা ঝামেলা হতে পারে আজকে। যখন এই রিডিংটা দেখছেন, যদি আপনার সঙ্গে ম্যাচ করছে, যদি কন্টিনিউ কথা হচ্ছে, তো একটু সাবধানে থাকবেন, আজকে একটা ফাইট হতে পারে। কারণ মাঝে মাঝে হতে পারে উনি চাইবেন যে আপনি ওনার সিচুয়েশনটা বুঝুন, ওনার লাইফে কি চলছে। আপনি যদি ধরুন ওনাকে ব্লেম করছেন বা সন্দেহ করছেন যে তুমি এটা করছো ওটা করছো, তো একটা হট টক হতে পারে আপনাদের এই মুহূর্তে। আজকে এই মুহূর্তেই আমি রিডিংটা করছি, কিন্তু এই মুহূর্তেকার এনার্জিটা, এটা নয় যে আমি 6 ঘন্টা আগে রিডিংটা করে আপলোড দিচ্ছি, আমি কিন্তু এই মুহূর্তেই করছি। যখন আমি জানি না আজকে কখন এটা আপলোড হবে, আমি 6:20-তেই আপলোড দেওয়ার চেষ্টা করব, বাট আই ডোন্ট নো। রাতের দিকে উনি একটা খুব বেশি কষ্টের মধ্যে দিয়ে থাকবেন, ঠিক আছে। লাস্ট মানে নাইট অফ সোর্স, জাস্টিস, মনের ভিতরে কষ্ট, ঠিক আছে। দেখতে না পাওয়া কিছু, দেখুন চোখটা কিন্তু সবেতেই ওনার মানা আছে, মানে উনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন না কি করব, বুঝতে পারছেন। জাস্টিস চান, ঠিক আছে, যেটা সঠিক সেটাকেই উনি চুজ করতে চান। রাত্রেবেলা আজকে ঘুম হবে না ওনার, ঠিক আছে। 2 অফ ওয়ান্স, রাত্রেবেলা ঘুম হবে না, জাগালিং করবেন উনি। অ্যান্ড নাইট অফ কাপ, মনে হবে যে যদি কথা হয়নি তো মনে হবে যে আপনাকে মানায়, আপনার কাছে আসি, আপনাকে নিজের হালত, নিজের মনের কথা বলি। তো এই জিনিসগুলো ওনার মধ্যে চলতে পারে। যারা ক্রিস্টাল নিতে পারেন, টুইন ফ্লেম ক্রিস্টাল, ঠিক আছে, 3টে ক্রিস্টালই নিতে পারেন। একটা হচ্ছে সান স্টোন, একটা মুন স্টোন, মাস্কুলিন স্টোন, একটা হচ্ছে ফ্যামিনাইন স্টোন, একটা প্রোটেকশনের স্টোন, ঠিক আছে। আপনারা যদি নিতে চান তো নিতে পারেন। তো কিছু মনে করবেন না, আজকে অ্যাকচুয়ালি ঘরে রাত্রেবেলা তো রিডিং করে রাখছি না, অ্যাকচুয়ালি এই টাইমটায় করছি, এই টাইমটা তো ঘরে সবাই কথা বলে, তো কিছু করার নেই, তো আওয়াজ হতে পারে, তো ইগনোর করবেন সেটা, ঠিক আছে। স্ট্রেসফুল আছে উনি, উনি খুব স্ট্রেস এনার্জির মধ্যে আছেন, ঠিক আছে। হোপলেস হয়ে যাচ্ছেন অ্যাকচুয়ালি, খুব বেশি ফেসে আছেন উনি, নতুন বিগিনিং করতে চান। উনি চাইছেন যে আপনি ওনাকে বুঝুন, আপনি ওনাকে সাপোর্ট করুন, এটাই ওনার মনে হচ্ছে। বাট হ্যাঁ, ইগো আছে এখনো পর্যন্ত, মাইন্ড দ্বারা চলছে। বাট এই মুহূর্তে উনি একাকিত্বতা, পেন, হ্যাপি, হোপলেস এনার্জির মধ্যে আছেন, কিন্তু খুব একটা যে বিরাট যে আনন্দের মধ্যে যে আছেন সেটা কিন্তু আমি একটু কার্ডের মধ্যে দেখতে পাইনি। তো রিডিংটা শেষ করার আগে দেখিনি ফাইনাল ওনার আউটকাম কি আসছে, একটা ফাইনাল উনি কি আপনার জন্য
অ্যাকশন নেবেন। ওকে, পজিটিভ এনার্জি আসছে। ওকে, ক্লিয়ার কাট কমিউনিকেশন করবে, ঠিক আছে, লাভি ডাবি কমিউনিকেশন না, ক্লিয়ার কাট কমিউনিকেশন করবেন। আর ওনার যে অবস্থাগুলো সেগুলো আপনাকে বোঝাবার চেষ্টা করবেন। আপনি যদি বুঝেন, মিসআন্ডারস্ট্যান্ড যদি না হয়, হট টক যদি না হয়, তো রিলেশনটা আবার স্মুথ দিকে যেতে পারে। এদিকে যদি আপনি না বুঝেন তাহলে হতে পারে একটা আবার সেপারেশনে, মিনি সেপারেশন হতে পারে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।